আপনি অতিরিক্ত কথা বলছেন, দেশ তুলে কথা বলবেন না। আপনি কি এমন হয়ে গেছেন, ভারতের একটা কি হ্যাডাম হয়ে গেছেন আপনি, যে দেশ তুলে কথা বলেন না? লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ৩ বিঘা করিডোর সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে জিরো লাইন হতে ৫০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ এর বাঁশের খুঁটি দিয়ে বেড়া নির্মাণ করার চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর বিজিবি বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভারতের অভ্যন্তরে ৩ বিঘা করিডোর সড়কের পাশে বিএসএফ এর সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিন ভারতীয় ফেসবুক পেজ সি নিউজের ভিডিওতে দেখা যায় সকালে ভারতের পশ্চিমবঙ্গের মেঘলিগঞ্জের বিধায়ক দধিরাম রায় ঘটনাস্থলে আসেন। তিনি বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সংক্রান্ত একাধিক ভিডিও সেখানে প্রকাশিত হয়। ভারতীয় সাংবাদিকদের দধিরাম রায় বলেন, সীমান্ত এলাকায় চলমান কাজ বন্ধ হবে না, ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আলোচনাও চলবে, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজও অব্যাহত থাকবে। জানা গেছে বাংলাদেশ ভারত সীমান্তের প্রধান পিলার ডিএএমপি ৭-এর উপপিলার ১২ নম্বর সংলগ্ন ভারতীয় ৩ বিঘা করিডোর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার বিনোদ রেডু ও ৩০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার এস নারায়ণ মিশ্রা। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। সূত্র জানায়, বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয় শূন্যরেখা থেকে ৫০ গজের মধ্যে জমি অধিগ্রহণের লক্ষ্যে ৩ ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপন করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বিজিবি সদস্যরা অস্ত্র কক করে ফায়ারিং পজিশনে চলে যায়, যা অনাকাঙ্ক্ষিত। জবাবে বিজিবির পক্ষ থেকে বলা হয়, ১৯৭৪ সালের সীমান্ত চুক্তি অনুযায়ী ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। বিএসএফ আইন উপেক্ষা করে খুঁটি স্থাপন করায় আত্মরক্ষার জন্য বিজিবি প্রতিরোধমূলক অবস্থান নেয়। বৈঠকে বিএসএফ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ভারতীয় জমির ফসল নষ্ট করার অভিযোগ তোলে। এ বিষয়ে বিজিবি জানায়, কোনো বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে তা অবশ্যই ১৫০ গজের বাইরে করতে হবে। এর আগে শুক্রবার দহগ্রাম সীমান্তের ৩ বিঘা করিডোরের শূন্যরেখার ১০ থেকে ২০ গজের মধ্যে বিএসএফ সদস্য ও ভারতীয় শ্রমিকরা মাপঝোঁক শুরু করেন। এ সময় সীমান্ত আইন না মেনে বাঁশের খুঁটি স্থাপন করতে থাকে বিএসএফ। বিজিবি পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার সোলাইমান আলী ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের আহ্বান জানান। তবে বিএসএফ কাজ চালিয়ে গেলে উভয় বাহিনী সীমান্তে প্রতিরোধমূলক অবস্থান নেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভবিষ্যতে শূন্য রেখায় কোনো কাজ করার আগে অবশ্যই দুই বাহিনীর আনুষ্ঠানিক বৈঠক ও ঊর্ধ্বতন পর্যায়ে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে বিএসএফকে স্পষ্টভাবে জানানো হয়েছে।